Knock knock. Hello. Assalamu alaikum guys. It's me your Faru Api. I'm back again with your favorite গল্প তুমি নামক অনুভূতি পার্ট 2। সো চলো গল্পে বেক করা যাক। লেটস গো। পাশ থেকে ছোট ভাই বলে, লজ্জা পাচ্ছে বোধহয়, আমি সাথে যাব ভাইয়া? বড় ভাই গরম চোখে তাকাতেই ছোট ভাই মুখ বন্ধ করে অন্যদিকে তাকায়। এখন দৃষ্টি দিয়েই ভস্ম করে দেবে ওকে। ছেলেকে জোর করেই তুলে দেন নাজিমউদ্দিন সরকার। এত মানুষের সামনে কিছু বলতে না পেরে বাধ্য হয়েই বসা থেকে উঠে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে তাহি আর নিধি দাঁড়িয়ে আছে। নিধি তাহিকে বলে, তুমি ভাইটাকে নিয়ে ছাদে গিয়ে কথা বলো, আমি নিচে যাচ্ছি। নিধি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তাহি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওর পুরো শরীর তখনও কাঁপছে, বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। চোখ তুলে তাকাতেই দেখে ছেলে গম্ভীর হয়ে ওর দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলে, ছাদে আসুন। তাহির কণ্ঠ কাঁপছে। ও দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ছেলেটা পেছন পেছন আসছে নাকি আগের মতোই দাঁড়িয়ে আছে সেদিকে লক্ষ্য নেই। তাহি ছাদে এসে একপাশে দাঁড়ায়। এদিকটায় গাছের ছায়া পড়ে আছে, ঝিরিঝিরি হাওয়া বইছে। স্থির হয়ে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের আশেপাশে তাকায়, কিন্তু ছেলেটাকে দেখতে পায় না। নিচেই দাঁড়িয়ে আছে নাকি? ছাদের দরজার দিকে তাকাতেই দেখে ছেলেটা ধীর পায়ে এগিয়ে আসছে। হৃৎস্পন্দন আবার বেড়ে যায়। উল্টো ফিরে দূরে তাকিয়ে থাকে। ছেলেটা এগিয়ে এসে ওর থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ায় পাশে। তাহি যেন শ্বাস বন্ধ করে নিয়েছে এখন। বেশ অনেকটা সময় নীরবতায় পেরিয়ে যায়। কেউ কোনো কথা বলছে না, একে অপরের দিকে তাকাচ্ছেও না। দুজনের দৃষ্টি সামনের দিকে স্থির। ছেলেটা তাহির দিকে তাকায়। মেয়েটাকে দেখতে ওর কাছে মন্দ লাগেনি। ওর ফুপুও তো বলেছিল মেয়েটা নাকি খুবই ভদ্র আর শান্ত। দেখেও ওর কাছে সেরকমই মনে হচ্ছে। আপনার নামটা যেন কি? হঠাৎ পুরুষালী গম্ভীর গলার স্বর শুনে ভরকে যায় তাহি। তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে তাকায়। সঙ্গে সঙ্গেই আবার দৃষ্টি নামিয়ে নেয়। মৃদুস্বরে বলে, তাহি, কোনিয়ার ফাইনাল। দুজনের মধ্যে আবার নীরবতা নেমে আসে। তাহি নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আপনার নাম? রিহান। রিহান নিজেও আকাশের দিকে তাকিয়ে গম্ভীর ধীর স্বরে বলে, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। তাহি চুপ থাকে। রিহান আগের মতো করেই বলে, যা বুঝলাম দুই পরিবারের সকলেরই পছন্দ হয়ে গেছে। এখন তাদের পছন্দে তো আমাদের জীবন চলবে না। আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন। তাহি ঘাড় ঘুরিয়ে তাকায়। রিহান আবার বলে, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই সরাসরি বলছি। আপনার যদি কোনো পছন্দ থাকে বা কাউকে ভালোবাসেন আমাকে বলতে পারতে, আমি সবাইকে ম্যানেজ করে নেব। আপনার উপর কোনো দোষ পড়বে না। তাহি ঢোক গিলে মৃদুস্বরে বলে, এমন কিছু নেই। সত্যিই নেই? পরে আবার আমাকে দোষারোপ করতে পারবেন না। আমি আপনাদের মাঝখানে এসেছি। তাহি মাথা নিচু করে বলে, এমন কিছু নেই, কাউকে ভালোবাসি না। আমি কিন্তু আগে আমার রিহানের ফোন বেজে ওঠে। নিজের সব কথা শেষ করতে পারে না তাহি। পকেট থেকে ফোন বের করতে করতেই লাইন কেটে গেছে। মিসড কল দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর ছোট ভাইয়ের কল। মেসেজ আছে দুটো। প্রথমটা, ভাইয়া নিচে আসো, আব্বু আসতে বলছে। দ্বিতীয়টা, যেতেই চাইলে না আর এখন আসতেই চাইছো না। এত প্রেম এখনই করলে বিয়ের পর কি করবে? মেসেজ দুটো পড়ে চোয়াল শক্ত হয় রিহানের। তাহির দিকে তাকিয়ে আগের মতোই গম্ভীর স্বরে বলে, আসছি। মাথা নাড়ে তাহি। রিহান বড় বড় কদম ফেলে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছন থেকে তাকিয়ে আছে তাহি। পুরো কথা তো শেষ করতেই পারল না। ছাদে আসার পর থেকেই সবকিছু বলতে চাইছিল, তবে বলতে পারছিল না। অবশেষে যখন মুখ খুলল তখন কথা শেষ করতেই পারল না। দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। এতক্ষণ অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিল। বাড়ির গেটের ভেতর প্রবেশ করার সময় ভালোভাবে গাল মুছে নিয়েছিল, যেন কেঁদেছে যে তা বোঝা না যায়। মাস্ক ছিল বলে অত টেনশন হয়নি, কিন্তু ভেতরে প্রবেশ করে এত মানুষজন দেখে ঘাবড়ে গিয়েছিল। ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছিল। এখনও কাঁপছে। নিজের রুমে এসে বোরকা হিজাব খুলে ওয়াশরুমের ফ্লোরে বসে আছে তাহি। ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ছে ওর ওপর। দু চোখ বেয়ে এখনও পানি গড়িয়ে পড়ছে অনবরত। আজকেই এত কিছু হতে হলো। রিহানের সঙ্গে বিয়েটা ফাইনাল হয়ে গেছে। আগামীকালকেই বিয়ে। 3 দিন পর রিহানের ছুটি শেষ। আবার ছুটি পাবে 3 মাস পর। রিহানের বাবা নাজিমউদ্দিন সরকার আগামীকালকেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন। অবশ্য তাহির বাপ ভাই রাজি হতে চায়নি। তাদের একমাত্র মেয়ের বিয়ে এভাবে হুট করে দেবেন? আয়োজনের একটা ব্যাপার স্যাপার আছে না? আত্মীয় স্বজনদের বলতে হবে। কত ঝামেলা। একদিনের মধ্যে কিভাবে কি করবেন এত কিছু?
কিন্তু নাজিমুদ্দিন সরকার কিছুতেই ডেট পেছাতে রাজি নন। অনেক কষ্টে ছেলেকে রাজি করিয়েছেন বিয়েতে। দেরি হলে আবার যদি বেঁকে বসে, একবার বিয়েটা হয়ে গেলে আর কিছুই করতে পারবে না। শেষ পর্যন্ত নাজিমুদ্দিন সরকারের কথায় সবাই রাজি হয়। এই আধুনিক যুগে একদিনের মধ্যে আত্মীয় স্বজনদের কল করে আনা খুব বেশি কষ্টের কিছু নয়। বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে, তাই খুব বেশি ঝামেলা হবে না। ছেলেপক্ষের সবাই ইতিমধ্যেই শপিং মলে চলে গেছে কেনাকাটা করার জন্য। এক রাতের মধ্যেই সবার কেনাকাটা শেষ করতে হবে। নিধি এসে তাহির ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলে, তাহি, এত কি করছো ভেতরে? এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি করো, মা ডাকছে তোমাকে। তাহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, আসছি। তাহিরহির গলার স্বর কেঁপে উঠলেও নিধি বুঝতে পারে না। তাড়াহুড়ো থাকায় দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির একমাত্র বউ হওয়ার দরুন বেচারি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ননদের বিয়ে উপলক্ষে। তাহি গোসল শেষ করে বেরিয়ে আসে। ভেজা কাপড় বারান্দায় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চোখ মুখ কি অস্বাভাবিক লাগছে। কেঁদেছে বোঝা যাচ্ছে? না, এমন কিছু বোঝা যাচ্ছে না। মুখে ময়শ্চারাইজার লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মনের মধ্যে ভীষণ অশান্তি সৃষ্টি হয়েছে। একা থাকতে পারলে ভালো লাগতো। ছাদ থেকে রুমে এসেই ফারহান আয়রাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এক শুক্রবার, তাহি আর রিহানের বিয়ে। সেন্টারের দুই পরিবারের আত্মীয় স্বজন সবাই উপস্থিত। একদিনের মধ্যেই দুই পরিবার সকল আত্মীয় স্বজনদের উপস্থিত করেছেন ছেলেমেয়ের বিয়েতে। স্টেজের উপর দাঁড়িয়ে আছে রিহান, পরনে সাদা শেরওয়ানি, চোখ মুখ ভীষণ গম্ভীর। তাহিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসছে ওর বাবা তানভীর শেখ। রিহান চোখ তুলে তাহির দিকে তাকায়। তাহির পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, মুখে ব্রাইডাল মেকআপ, হিজাব বাঁধা রয়েছে। বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে এগিয়ে আসছে স্টেজের দিকে। অনেকেই ভিডিও করছে, ছবি তুলছে। রিহান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তাহির দিকে। নজর সরাতে ইচ্ছে করছে না। গম্ভীর চোখ মুখে অন্যরকম এক মুগ্ধতা বিরাজ করছে এখন। আয়রা সকলের ভিড়ে স্টেজে দাঁড়িয়ে থাকা রিহানের দিকেই তাকিয়ে আছে। হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখন। এর চেয়ে রিহান অনেক বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয়। তাহের সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর রিহান কাস্টম অফিসার। তাহের কাছ থেকে তাহেরকে কেড়ে নিয়ে তো আরও ভালো কিছু পাইয়ে দিল। নাম রিহান হলেও মানুষটা আসলেই একটা হীরা। ফারহান নায়লার পাশে দাঁড়িয়ে থাকা স্টেজে বসে থাকা দুজনের দিকে তাকিয়ে আছে। তাহি স্টেজে উঠে এসে বসেছে রিহানের পাশাপাশি। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে। রিহান একটু পরপর আর চোখে তাহির দিকে তাকাচ্ছে। তাহেরের ভীষণ জ্যালাসি ফিল হচ্ছে। ছুতেই মানতে পারছে না তাহিকে অন্য ছেলে বিয়ে করছে। তাহি কেন বিয়ে করবে এখনই? ওর বিরহে তো ওর এখন পোড়ার কথা ছিল। দেবদাসী হয়ে রুমের এক কোনায় বসে কাঁদবে, আর ওকে মনে করবে, ওকে কল করে বারবার রিকোয়েস্ট করবে ওর কাছে ফিরে আসার জন্য। না, এই মেয়ে তো তেমন কিছুই করেনি। উল্টো আজকেই বিয়ের পিড়িতে বসে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে কুটিল হাসে। সুখে তো কিছুতেই থাকতে দেবে না। বর বউকে নিয়ে সরকার বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সবাই তাহির বাবার বাড়ির সবাই নিজ বাড়িতে ফিরে গেছে। সরকার বাড়িতে অল্প সংখ্যক নিকটাত্মীয় ছাড়া বাকি সবাইও নিজ বাড়িতে ফিরে গেছে। এখন রাতের প্রায় 10টা বেজে গেছে। একটু আগেই তাহিকে বাসর ঘরে বসিয়ে রেখে এসেছে রিহানের কয়েকজন কাজিন। কাঁচা ফুল দিয়ে সাজানো বিছানায় ঘুমটা টেনে বসে আছে তাহি। বুকের ভেতর টিপ টিপ করে কাঁপছে। সেন্টার থেকে ফেরার পথে ফারহানের দিকে চোখ পড়েছিল। শয়তানটা অদ্ভুতভাবে হাসছিল ওর দিকে তাকিয়ে। কোনো শয়তানি করেছে কিনা কে জানে। তাহি চায়নি আয়রাকে ইনভাইট করতে। ওকে ইনভাইট করেছে তাহির বাড়ির মানুষ। বাড়ির সবাই জানে তাহি আর আয়রা ছোটবেলা থেকেই ভালো বন্ধু। তাহি বাড়ির কাউকে নিষেধ করতে পারেনি ওকে ইনভাইট করতে। এখন যদি নিষেধ করে ওকে ইনভাইট করতে, তাহলে তো সবাই এর কারণ জানতে চাইবে। তাহি যেখানে ছোট ছোট অনুষ্ঠানেও আয়রাকে ইনভাইট করে, সেখানে ওর বিয়েতে কেন ইনভাইট করতে নিষেধ করছে, এর কারণ তো ওকে বলতে হবে। তখন কি বলবে তাহি? তাই আর বাড়ির কাউকে কিছু বলেনি। আয়রার তো বিয়ে হয়ে গেছে, যদিও ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে শুধু। আয়রার বড় ভাই দেশে ফিরলে বিয়ের আয়োজন করা হবে। জামাই ছাড়া কিভাবে বিয়ে খেতে আসবে আয়রা? তাই ওর জামাইকেও সঙ্গে করে নিয়ে এসেছে। বিয়ের ইনভাইট করার জন্য কল করার পর আয়রার বিয়ের কথা জানতে পেরেছে তাহির বাড়ির সবাই। ঘরোয়াভাবে বিয়েটা হয়, কাউকেই জানানো হয়নি সেভাবে। রিহানকে এখনও ড্রয়িং রুমে দেখে নাজিমুদ্দিন সরকার ছেলের কাছে এগিয়ে আসেন। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। রিহান, কিছু হয়েছে? রিহান স্বভাব সুলভ গম্ভীর স্বরে বলে, না, কি হবে? তিনি বলেন, এখনও রুমে না গিয়ে এখানে কেন? রিহান বলে, এই তো যাচ্ছি।
বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের দিকে এগিয়ে যায় রিহান। পেছন থেকে তাকিয়ে রইলেন নাজিমুদ্দিন সরকার। সেন্টার থেকে ফেরার পর থেকেই রিহানের চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? দরজা খুলে রুমে প্রবেশ করে রিহান একবার বিছানার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয়। হেঁটে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। ফোন, ওয়ালেট, হাতের ঘড়ি সব রাখে ড্রেসিং টেবিলের ওপর। তারপর এসে দাঁড়ায় আলমারির সামনে। ভেতর থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। তাহি ঘোমটার ভেতর থেকে চোখ তুলে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকায়। কি হলো এটা? নড়াচড়া না করে আগের মতোই বসে রইল। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রিহান। ভেজা চুলগুলো টাওয়েল দিয়ে মুছতে মুছতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চেঞ্জ করে শাওয়ার নিয়েছে। টাওয়েল মেলে দিয়ে রুমে ফিরে আসে। ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে বিছানার পাশে এসে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে বিছানায় বসে গম্ভীর স্বরে বলে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। রিহানের গম্ভীর ঠান্ডা গলার স্বর শুনে তাহির বুকের ভেতর আরও জোরে জোরে শব্দ করতে শুরু করে। এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে ভেতর থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর টাওয়েল বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। রিহান পুরো বিছানায় একবার নজর বুলায়। বিছানার উপর থাকা ফুলের পাপড়িগুলো তুলে ফেলে দেয় একপাশে। মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে উপুর হয়ে শুয়ে পড়ে নিজের জায়গায়। তাহি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমে ডিম লাইট জ্বলতে দেখে বিছানার দিকে তাকায়। রিহানকে উপুর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ সরিয়ে সোফার দিকে তাকায়। হাতে থাকা নিজের শাড়ি আর রিহানের শেরওয়ানি সোফার উপরে রাখে। টাওয়েলটা রেখে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা রিহানের দিকে তাকিয়ে থাকে। রিহানের এমন আচরণের কারণ কি? সেন্টারেও তো বেশ অন্যরকম লাগলো, হঠাৎ কি হলো? আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে এগিয়ে আসে বিছানার কাছে। রিহান ঘুমিয়ে গেছে কিনা বুঝতে পারছে না, হয়তো ঘুমিয়ে গেছে। নিজেও বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। দুজনের মাঝখানে বেশ অনেকটা দূরত্ব। তাহি সকালে ঘুম থেকে উঠে রিহানকে বিছানায় দেখতে পায় না। শোয়া থেকে উঠে নেমে দাঁড়ায় বিছানা থেকে। আশেপাশে নজর বুলিয়ে বুঝতে পারে রিহান রুম থেকে বেরিয়ে গেছে। নিজের ফোনটা খুঁজে হাতে তুলে নেয়। প্রায় 6টা বেজে গেছে। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, মানুষজন কি বলবে? ফোন রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। রাতে শোয়ার পরেও ঘুম আসছিল না। ঘুমিয়েছিল অর্ধেক রাত পার করে। গতরাতের আগের রাতেও ঘুমোতে পারেনি। প্রায় সারা রাত জেগেই ছিল। তার আগের রাতেও জেগেই ছিল। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নেয়। অপেক্ষা করতে থাকে কেউ ডাকতে আসার। সো আজকের পার্ট এইখানেই শেষ করছি। নেক্সট পার্টের জন্য কমেন্ট